হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবার আমাদের বেঙ্গলি পেডাগজিতে ফিরে আসছি। আজ আমাদের নতুন ক্লাস, আজকে ক্লাস 5 হবে। আজ আমাদের টপিকও নতুন, ভাষা শিক্ষাদানে শোনা এবং বলার ভূমিকা, ভাষার কার্যকারিতা। এই দুটো টপিকই খুব বেশি আহ, বড় নয়, আর দুটো টপিক টপিক প্রায় কাছাকাছি, ঠিক আছে। তো আজকে এই দুটো টপিক হচ্ছে আমাদের ক্লাসে ডিসকাস হবে। আর এবারে আমি ঠিক করেছি যে টপ 30 কোশ্চেন আমি বেছে বেছে নিয়ে আসবো, ঠিক আছে। যদি মানে যেগুলি একটু গাঢ় টাইপের, আর গাঢ় যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি কিছু সহজ কোশ্চেন তার মধ্যে অ্যাড করব, ঠিক আছে। তো আজ আমাদের ক্লাস 5, দেরি না করে শুরু করি। শুরু করার আগে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। যদি ভালো না লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও যে কোথায় আমি আরও ইমপ্রুভ করতে পারি। দেরি না করে শুরু করি। একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের পাশে বসা সহপাঠীকে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বললেন। এই কার্যক্রমের সম্ভাব্য ফল কী হতে পারে? অভিজ্ঞতা বর্ণনার সময় শ্রেণীকক্ষে গোলমাল হবে, তাদের ধারণা প্রকাশের মৌখিক দক্ষতার উন্নতি ঘটবে, শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি অনেকটাই দূর হবে। তো যখন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা সহপাঠীকে বলবে তখন কিন্তু নিজের চিন্তা ভাষায় প্রকাশ করতে শিখবে, উপযুক্ত শব্দ নির্বাচন করতে শিখবে, বাক্য গঠন আরো ভালো করতে পারবে, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, ঠিক আছে। জোড়ায় কাজ করা হবে, আর কথন ভিত্তিক যে কার্যক্রম সেটা কিন্তু আরো উন্নতি ঘটবে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। অভিজ্ঞতা বর্ণনার সময় শ্রেণীকক্ষে গোলমাল হবে। গোলমাল হতে পারে, কিন্তু সেটা কিন্তু আমাদের শিক্ষাগত ফল নয়, সম্ভাব্য ফল কিন্তু নয়। শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, তাই এটা হচ্ছে না। পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি অনেকটাই দূর হবে। একঘেয়েমি কিছুটা কমতে পারে, কিন্তু সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট, কথা বলার সময় সঠিক উচ্চারণ, যথাযথ শব্দ নির্বাচন এবং সঠিক ক্রমে শব্দ ব্যবহারের দক্ষতাকে কি বলা হয়? শরীরী ভাষা, বলার পদ্ধতি, ভাষা ক্রিয়া, ভাষার ব্যবহার। তো এই যে শুদ্ধ উচ্চারণ, সঠিক উচ্চারণ, ঠিক আছে, যথাযথ শব্দ নির্বাচন, এগুলি সবই কিন্তু এর সব কিছুকেই আমরা কিন্তু বলি বলার পদ্ধতি, ঠিক আছে, বা ম্যানার অফ স্পিকিং। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। শরীরী ভাষা কি? শরীরী ভাষা হচ্ছে অঙ্গভঙ্গি করা, মুখভঙ্গি করা, এগুলি হচ্ছে শরীরী ভাষা। ভাষা ক্রিয়া কি? ভাষা ক্রিয়া বলতে ভাষার মাধ্যমে কোনো কাজ সম্পাদন করাকে বোঝায়, যেমন অনুরোধ করা বা নির্দেশ করা, ঠিক আছে। ভাষার ব্যবহার কি? এটা একটা ব্রড টার্ম। এখানে নির্দিষ্টভাবে যেহেতু কথন দক্ষতার কথা বলা হয়েছে, তাই এই ক্ষেত্রে স্পেসিফিকভাবে বি হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, প্রসঙ্গভিত্তিক ব্যাকরণ, কনটেক্সচুয়াল গ্রামার বলতে বোঝায় অনুশীলন ও চর্চার মাধ্যমে ব্যাকরণ শেখা, প্রথমে গঠন শেখা, পরে তার ব্যবহার শেখা, বাস্তব ভাষার উদাহরণ থেকে শেখা যেখানে ব্যাকরণ তার স্বাভাবিক প্রেক্ষাপটে দেখা ও ব্যবহৃত হয়, ধাপে ধাপে ব্যাকরণ শেখানো যাতে শিক্ষার্থী ক্রমান্বয়ে দক্ষতা অর্জন করে। তো প্রসঙ্গভিত্তিক ব্যাকরণ, কনটেক্সচুয়াল গ্রামারের মূল ধারণা হলো ব্যাকরণকে আলাদা নিয়ম হিসেবে নয়, স্বাভাবিক ব্যবহারের মাধ্যমে শেখানো, ঠিক আছে। বলতে পারি যে শিক্ষার্থী আগে ভাষা ব্যবহার করবে, তারপর সেই ব্যবহার থেকে ব্যাকরণের নিয়ম সে নিজেই বার করে নেবে, ঠিক আছে। তাই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে সি, বাস্তব ভাষার উদাহরণ থেকে শেখা যেখানে ব্যাকরণ তার স্বাভাবিক প্রেক্ষাপটে দেখা ও ব্যবহৃত হয়। অনুশীলন ও চর্চার মাধ্যমে, এটা কনটেক্সচুয়াল গ্রামার নয়। প্রথমে গঠন শেখা পরে তার ব্যবহার শেখা, এটাও কিন্তু আমাদের কনটেক্সচুয়াল গ্রামার নয়, এটা গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে চলে আসছে। ধাপে ধাপে ব্যাকরণ শেখা যাতে শিক্ষার্থী ক্রমান্বয়ে দক্ষতা অর্জন করে, ধাপে ধাপে শেখানো ভালো হলেও কনটেক্সচুয়াল গ্রামারের বৈশিষ্ট্য কিন্তু নয়। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা মূল্যায়নের সবচেয়ে উপযুক্ত উপায় কোনটি? নিয়মিত অনুশীলন ও চর্চা করানো, একটি গল্প শোনানোর পর সেই গল্প ভিত্তিক প্রশ্ন করা, নীরব পাঠের সুযোগ দেওয়া, শিক্ষার্থীদের ভ্রমণে নিয়ে যাওয়া। শ্রবণ দক্ষতা মূল্যায়ন, লিসনিং স্কিল মূল্যায়নের জন্য দেখতে হবে শিক্ষার্থী কতটা বুঝতে পারছে, ঠিক আছে। তাই গল্প বা বক্তব্য শোনানোর পর যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু সেটা বোঝা যায় যে সে মনোযোগ দিয়ে শুনছে কিনা, মূল বিষয়টা বুঝতে পারছে কিনা, তথ্যগুলো মনে রাখতে পারছে কিনা, ঠিক আছে। তাই ক্ষেত্রে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে বি, একটি গল্প শোনানোর পর সেই গল্প ভিত্তিক প্রশ্ন করা। নিয়মিত অনুশীলন ও চর্চা করা, এটা মূল্যায়ন নয়, এটা তো অনুশীলন হয়ে যাচ্ছে। নীরব পাঠের সুযোগ দেওয়া, নীরব পাঠ রিডিং স্কিলের সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থীদের ভ্রমণে নিয়ে যাওয়া, এটার সঙ্গে লিসনিং স্কিলের কোনো সম্বন্ধ নেই, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের একটি খাম তৈরি করার নির্দেশ দেওয়া হলো। ভাষা শিক্ষার দৃষ্টিতে এই কার্যক্রম প্রধানত কোন দক্ষতার বিকাশে সহায়তা করে? লেখার দক্ষতা, বলার দক্ষতা, শোনার দক্ষতা, সৃজনশীলতার বিকাশ। তো খাম তৈরি করা সরাসরি ভাষার 4টি যে দক্ষতা এদের মধ্যে কিন্তু পড়ে না, ঠিক আছে। এই কার্যক্রমে কি করবে শিক্ষার্থী? নিজের ক্রিয়েটিভিটিকে ব্যবহার করবে, নকশা তৈরি করবে, হাতে কলমে কাজ করবে, লার্নিং বাই ডুইং, ঠিক আছে। তাই এটা হচ্ছে আমাদের সৃজনশীলতার বিকাশ, ডি হচ্ছে আমাদের অ্যান্সার।
লেখা কিছুটা থাকতে পারে কিন্তু মূল লক্ষ্য এক্ষেত্রে হচ্ছে না, তাই এটা হচ্ছে না। বলার দক্ষতা, এখানে কথা বলার কোনো কার্যক্রম নেই। শোনার দক্ষতা, শ্রবণ দক্ষতার সঙ্গে এই কাজের সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একজন ভালো শ্রোতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কিভাবে একটি শব্দ উচ্চারণ করতে হয় তা জানা, বক্তব্যের উদ্দেশ্য বা অভিপ্রায় বুঝতে পারা, প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া, প্রতিটি শব্দ নির্ভুলভাবে উচ্চারণ করা। ভালো শ্রোতা, ভালো শ্রোতা শুধু শব্দ শোনে না, বক্তা কি বলতে চাইছে, কেন বলছে, তার উদ্দেশ্য কি বলার সেটিও কিন্তু বুঝতে পারে। লিসেনিং এর ৩টি ধাপ আছে: শোনা বা হিয়ারিং, যেটা শব্দ কানে আসে; তারপর অনুধাবন বা আন্ডারস্ট্যান্ডিং, যেটা বক্তব্যের অর্থ বুঝতে পারা; আর শেষ হচ্ছে ব্যাখ্যা বা প্রতিক্রিয়া, ইন্টারপ্রেটিং অ্যান্ড রেসপন্ডিং, মানে উদ্দেশ্য বুঝে যথাযথ যেন প্রতিক্রিয়া দেওয়া হয়। ঠিক আছে, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বি, বক্তব্যের উদ্দেশ্য বা অভিপ্রায় বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন। কিভাবে একটি শব্দ উচ্চারণ করতে হয় তা জানা, উচ্চারণ জানা স্পিকিং স্কিলের অংশ। প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া, উত্তর দিতে পারা গুরুত্বপূর্ণ, কিন্তু যে বক্তা তার যে বক্তব্যটা সেটার উদ্দেশ্য কি সেটাও তো বুঝতে হবে, তাই সি হচ্ছে না। প্রতিটি শব্দ নির্ভুলভাবে উচ্চারণ করা, নির্ভুল উচ্চারণ বক্তার বৈশিষ্ট্য, শ্রোতার নয়। বি আমাদের অ্যান্সার। নেক্সট, একটি শিশু সাধারণত তার মাতৃভাষা শেখে শোনার মাধ্যমে, বলার মাধ্যমে, লেখার মাধ্যমে, প্রথাগত বিদ্যালয় শিক্ষার মাধ্যমে। তো ভাষা অর্জনের স্বাভাবিক ক্রম হলো শোনা, বলা, পড়া, লেখা। শিশু জন্মের পর প্রথমে পরিবারের সদস্যদের কথা শোনে, তাই লিসেনিং হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ভিত্তি, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এ। বলার মাধ্যমে হয় না, বলা শোনার পরে আসে; লেখার মাধ্যমে, লেখা অনেক পরে আসে; আর মাতৃভাষার জন্য কোনো প্রথাগত বিদ্যালয়ের দরকার হয় না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি উৎপাদনশীল ভাষাগত দক্ষতার অন্তর্ভুক্ত? প্রোডাক্টিভ, পড়া ও লেখা, পড়া ও শোনা, বলা ও লেখা, বলা ও শোনা। অনেকবার আমরা করেছি ইংলিশ পেডাগজি, বাংলা পেডাগজি। তো আমরা জানি যে আমাদের রিসেপটিভ স্কিল বা গ্রহণমূলক স্কিল হচ্ছে লিসেনিং আর রিডিং, শ্রবণ ও পঠন। আর প্রোডাক্টিভ স্কিল বা উৎপাদনশীল স্কিল হচ্ছে আমাদের স্পিকিং আর রাইটিং, কথন ও লিখন। তো কথা বলা ও লেখা, সি হচ্ছে আমাদের অ্যান্সার এক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট, বলার দক্ষতার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সুস্পষ্ট। বলার দক্ষতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সুস্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ, বিষয় ও পরিস্থিতি অনুযায়ী কথা বলা, নমনীয়ভাবে কথা বলা, অলংকারপূর্ণ ভাষা ব্যবহার করা। তো কথন দক্ষতার মূল উদ্দেশ্য হলো উপযুক্ত পরিস্থিতিতে উপযুক্ত ভাষা ব্যবহার করা। ঠিক আছে, যেটাকে বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স। একই কথা আমরা বন্ধুদেরকে, শিক্ষকদেরকে, অভিভাবকদের কাছে কিন্তু একইভাবে বলি না, পরিস্থিতি অনুযায়ী আমরা চেঞ্জ করে করে বলি, তাই না? যেমন বন্ধুদের সঙ্গে তুই তোকারি করি, শিক্ষকদের সঙ্গে তাদেরকে আপনি আপনি ভাবে বলি, তাই না? তাহলে দুই জায়গায় কিন্তু সেম কথা বললেও আমাদের কিন্তু বলার ধরন আলাদা হবে। তাই এক্ষেত্রে আমাদের বি হচ্ছে অ্যান্সার, বিষয় ও পরিস্থিতি অনুযায়ী কথা বলা। সুস্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র এটাই মেন নয়। নমনীয়ভাবে কথা বলা, নমনীয়তা ভালো গুণ, তবে মূল বিষয় এক্ষেত্রে হচ্ছে না। অলংকারপূর্ণ ভাষা ব্যবহার করা, অলংকারপূর্ণ ভাষা সবসময় প্রয়োজন হয় না, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের কোন শ্রেণীকক্ষ কার্যক্রমটি মৌখিক ভাষার বিকাশে সবচেয়ে বেশি সহায়ক? শিক্ষকের সঙ্গে সমস্বরে গল্প পড়া, সমস্বরে শব্দের শুদ্ধ উচ্চারণ অনুশীলন করা, একা কবিতা আবৃত্তি ও মুখস্থ করা, প্রিয় গল্পে চরিত্রে অভিনয় করা। মৌখিক ভাষার বিকাশে সবচেয়ে বেশি সহায়ক বলেছে। তো রোল প্লে বা চরিত্রাভিনয়, এটা কিন্তু ভাষা শেখার অন্যতম কার্যকর পদ্ধতি। এর মাধ্যমে বাস্তব পরিস্থিতিতে কথা বলাও হয়, নতুন শব্দ ব্যবহার করাও হয়, কনফিডেন্সও বাড়ে, আর কমিউনিকেটিভ যে দক্ষতা সেটাও কিন্তু বৃদ্ধি হয়। তাই এক্ষেত্রে প্রিয় গল্পে চরিত্রে অভিনয় করা, ডি হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। সমন্বয়ে পড়া, গল্প পড়া, এটা কিন্তু রিডিং প্র্যাকটিসের মধ্যে চলে আসছে। সমস্বরে শব্দের শুদ্ধ উচ্চারণ অনুশীলন করা, উচ্চারণ অনুশীলন হয় কিন্তু স্বতঃস্ফূর্ত কথন হয় না। একা কবিতা আবৃত্তি ও মুখস্থ করা তো কখনোই হবে না, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রাথমিক স্তরে গল্প কবিতা নির্বাচনের ক্ষেত্রে নিচের কোন বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? সেগুলি মূল্যবোধ সমৃদ্ধ হবে, গল্প কবিতার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে, গুরুত্বপূর্ণ নাম ও ঘটনা বারবার থাকবে, গুরুত্বপূর্ণ কবি ও গল্পকারদের রচনা হবে। তো প্রাথমিক স্তরে এমন গল্প ও কবিতা নির্বাচন করা উচিত যাতে সহজ কিন্তু সমৃদ্ধ শব্দভাণ্ডার থাকে, আর এতে যেন শিশুর ভাষা জ্ঞান, তাদের ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো গল্প ও কবিতা শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে, সেগুলি মূল্যবোধ সমৃদ্ধ হবে। এক্ষেত্রে আমার তো মনে হয় সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে এ, সেগুলি মূল্যবোধ সমৃদ্ধ হবে। ঠিক আছে, গল্প কবিতা শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে, এটা আমরা সেকেন্ডারি বলতে পারি। গুরুত্বপূর্ণ নাম ও ঘটনা বারবার থাকবে, একই নাম ও ঘটনা বারবার থাকা আবশ্যক নয়, তাই এটা হচ্ছে না।
গুরুত্বপূর্ণ কবি ও গল্পকারদের রচনা হবে। বিখ্যাত লেখকের রচনা হওয়া বাধ্যতামূলক নয়, তাই এই দুটো তো হচ্ছেই না। ঠিক আছে, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। আমার মনে হয় যেহেতু প্রাথমিক স্কুলের ছেলে মেয়ের কথা বলা হচ্ছে, তাহলে মূল্যবোধ এখানে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কম বয়সে কিন্তু মূল্যবোধ ভালোভাবে সমৃদ্ধ হয়। শব্দ ভাণ্ডার তো আস্তে আস্তে হয়েই যাবে। তাই এ আমাদের বেস্ট অ্যান্সার। নেক্সট, ভাষা দক্ষতার প্রসঙ্গে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? ভাষা দক্ষতার উন্নয়নে অনুশীলনের চেয়ে নীতির গুরুত্ব বেশি। বিদ্যালয়ে বলার ও লেখার দক্ষতার উপর জোর দেওয়া উচিত। ভাষার 4টি দক্ষতা পরস্পর সম্পর্কযুক্ত। শিশুরা কেবল শোনা, বলা, পড়া, লেখার নির্দিষ্ট ক্রমেই শেখে। তো ভাষার 4টি দক্ষতা পরস্পর সম্পর্কযুক্ত আমরা জানি, এবং অনেক সময় একসঙ্গে বিকশিত হয়। শেখা সবসময় একটা নির্দিষ্ট ক্রমে হয় না। তাই শিশুরা কেবল শোনা, বলা, পড়া, লেখার নির্দিষ্ট ক্রমেই শেখে, এটা কিন্তু ভুল। তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভাষা দক্ষতায় উন্নয়নে অনুশীলনের চেয়ে নীতির গুরুত্ব বেশি। ভাষা শেখায় নীতির গুরুত্ব কিন্তু রয়েছে। ঠিক আছে, বিদ্যালয়ে বলার ও লেখার দক্ষতার উপর জোর দেওয়া উচিত। বিদ্যালয়ে বলা ও লেখার দক্ষতার উপর জোর দেওয়া উচিত, তাই এটাও ঠিক। ভাষার 4টি দক্ষতা পরস্পর সম্পর্কযুক্ত, এটাও ঠিক। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষার্থীদের বাচন বা স্পিকিং দক্ষতার সর্বোত্তম উন্নতির জন্য কোন সুযোগটি দেওয়া উচিত? আদর্শ অডিও শোনার জন্য, ভাষার গঠন বিশ্লেষণ করার সুযোগ, কঠিন পাঠ পড়ার সুযোগ, বাস্তব জীবনে বেশি করে কথা বলার সুযোগ। স্পিকিং স্কিল ইমপ্রুভ করার জন্য, স্পিকিং দক্ষতা উন্নত করার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বাস্তব পরিস্থিতিতে নিয়মিত যেন কথা বলার সুযোগ করে দেওয়া হয়। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আদর্শ অডিও শোনার সুযোগ, শুধু অডিও শোনা যথেষ্ট নয়, ভাষার গঠন বিশ্লেষণ করার সুযোগ। ভাষার গঠন বিশ্লেষণ স্পিকিং বাড়ায় না। কঠিন পাঠ পড়ার সুযোগ, কঠিন পাঠ পড়া মূলত রিডিং দক্ষতা বাড়ায়, তাই এখানে স্পিকিং বলেছে, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, শিক্ষক এমন পরিবেশ কিভাবে তৈরি করতে পারেন যাতে শিক্ষার্থীরা লক্ষ্য ভাষায় সহজে কথা বলতে পারে? চাক্ষুষ শিক্ষার মাধ্যমে, তারা যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ভাষা কথা বলতে দিয়ে, প্রতিদিনের শ্রেণীকক্ষের কথোপকথন ও লেখার কাজে লক্ষ্য ভাষা ব্যবহার করতে উৎসাহিত করে, নিয়মিতভাবে বলা ও লেখার মূল্যায়ন করে। তো লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ নিয়মিত ব্যবহারের সুযোগ পেলে শিক্ষার্থীরা কিন্তু সহজে সেই ভাষাটা আয়ত্ত করবে। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রতিদিনের শ্রেণীকক্ষের কথোপকথন ও লেখার কাজে লক্ষ্য ভাষা ব্যবহার করতে উৎসাহিত করে। চাক্ষুষ শিক্ষার মাধ্যমে এটা শুধুমাত্র যথেষ্ট নয়, তারা যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করে, কেবল পরিচিত ভাষায় কথা বলে লক্ষ্য ভাষার অনুশীলন হবে না, তাই এটা হচ্ছে না। নিয়মিতভাবে বলা ও লেখার মূল্যায়ন করলে, শুধু মূল্যায়ন করলে ভাষা শেখা বাড়ে না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শ্রেণীকক্ষে ভাষা সংক্রান্ত প্রশ্ন ও সংশয় নিয়ে শিক্ষার্থীরা আপনার কাছে এলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে তাদের সংশয় দূর করে উত্তর দেবেন, প্রশ্নগুলি লিখে রেখে পরের দিন উত্তর দেবেন, বই থেকে পড়ে পড়ে পরে আলোচনা করে সংশয় দূর করবেন, তাদের তিরস্কার করে শৃঙ্খলা বজায় রাখতে বলবেন। তিরস্কার তো করাই যাবে না, তাই এটা প্রথমেই বাদ দিই। তো ভাষা শিক্ষায় শিক্ষার্থীর কৌতূহলকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে যদি সংশয় দূর করা হয়, সেটাই কিন্তু ভালো। এতে শেখার আগ্রহ বজায় থাকে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে সঙ্গে সঙ্গে বলতে এটা কিন্তু নয় যে সে পড়ছে, পড়তে পড়তে তাকে আমি থামিয়ে পরে তার সংশয় দূর করব। সে যখন জিজ্ঞাসা করতে আসছে, এখানে বলছে যে জিজ্ঞাসা করতে আসছে, তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেটা দূর করে দেবো। প্রশ্নগুলি লিখে রেখে পরের দিন উত্তর দেবেন, তাহলে শুধু শুধু দেরি হবে, তাই এটা হচ্ছে না। বই থেকে পড়ে পরে আলোচনা করে সংশয় দূর করবেন। পরে আলোচনা করা সবসময় প্রয়োজন হয় না, সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এ। নেক্সট, উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে কি প্রয়োজন? বেশি বই পড়তে উৎসাহ দেওয়া, বেশি মৌখিক বিশ্লেষণ করতে দেওয়া, বেশি শ্রুতিলিখন করানো, ব্যাকরণগত জ্ঞান বৃদ্ধি করা। তো এখানে বলেছে মাধ্যমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক এই স্তরে ভাষার প্রতি আগ্রহ তৈরির সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বই পড়তে উৎসাহিত করা। ফলে তাদের শব্দ ভাণ্ডার বাড়বে, তাদের ক্রিয়েটিভিটি বাড়বে, তাদের ভাষা দক্ষতাও বৃদ্ধি পাবে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। বেশি মৌখিক বিশ্লেষণ করতে দেওয়া, শুধু মৌখিক বিশ্লেষণে আগ্রহ খুব একটা সৃষ্টি হয় না। বেশি শ্রুতিলিখন করানো, অতিরিক্ত শ্রুতিলিখন একঘেয়েমি সৃষ্টি করবে, তাই এটাও ভালো নয়। ব্যাকরণগত জ্ঞান বৃদ্ধি করা, কেবল ব্যাকরণ শেখালে কিন্তু ভাষার প্রতি আগ্রহ বাড়বে না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মৌখিক উপস্থাপনার ক্ষেত্রে নিচের কোন পদ্ধতিটি উপযুক্ত নয়? স্বরভিত্তিক উপস্থাপন, কবিতা আবৃত্তি, মুখোমুখি উপস্থাপন, সংকেত ভাষার মাধ্যমে উপস্থাপন। তো মৌখিক উপস্থাপনার ক্ষেত্রে মুখে ভাষা ব্যবহার করা হয়। সংকেত ভাষা একটি স্বতন্ত্র যোগাযোগ ব্যবস্থা, তবে এটা ওরাল উপস্থাপনা কিন্তু নয়, তাই সংকেত ভাষার মাধ্যমে উপস্থাপন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। উপযুক্ত নয় বলেছে। স্বরভিত্তিক উপস্থাপন মৌখিক উপস্থাপনের একটা অংশ, তাই এটা ঠিক। কবিতা আবৃত্তি মৌখিক উপস্থাপনা, তাই এটাও ঠিক। মুখোমুখি উপস্থাপনা মৌখিক উপস্থাপনার অন্তর্ভুক্ত, তাই এটাও ঠিক। ডি ঠিক নয়, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা আত্মীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শোনা ও বলা, কেবল শোনা, কেবল পড়া, কেবল লেখা। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা আত্মীকরণের
প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শোনা এবং বলা। শিশু প্রথমে শুনে তারপর কথা বলতে শেখে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। কেবল শোনা যথেষ্ট নয়, কেবল পড়া এটাও যথেষ্ট নয়, কেবল লেখা লেখা ভাষা শেখার সর্বশেষ দক্ষতাগুলির একটি, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শব্দ জ্ঞান পদ্ধতির মাধ্যমে নিচের কোন সমস্যার সমাধান করা সম্ভব? বাক্য গঠনে সহায়তা করা, সঠিক উচ্চারণ শেখানো, ব্যাখ্যা সংক্রান্ত সমস্যার মোকাবিলা করা, উপরোক্ত সবগুলি। তো শব্দজ্ঞান পদ্ধতির মাধ্যমে শব্দের অর্থ, উচ্চারণ, বাক্যে ব্যবহার সবই কিন্তু শেখানো যায়, তাই এটি বাক্য গঠন, উচ্চারণ, ব্যাখ্যা সব ক্ষেত্রে সহায়ক। উদাহরণ দিই, যে বিদ্যালয়ে শব্দ শেখানোর সময় শিক্ষক তার অর্থ, সঠিক উচ্চারণ ও বাক্যে ব্যবহার সবই শেখান, এটাই কিন্তু আমাদের শব্দজ্ঞান পদ্ধতি। তো উপরোক্ত সবগুলি, এটি হবে আমাদের অ্যান্সার। ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, একজন শিক্ষিকা শিক্ষার্থীদের জোড়ায় ভাগ করে পরস্পরের খাতা অদল বদল করে নির্দেশ অনুযায়ী সংশোধন করতে বললেন, এটি কোন ধরনের মূল্যায়ন? সংশোধনমূলক কার্য, দলগত মূল্যায়ন, আত্মমূল্যায়ন, সহপাঠী মূল্যায়ন। তো যখন শিক্ষার্থীরা পরস্পরের খাতা অদল বদল করে নির্ধারিতভাবে, যেমনভাবে নির্ধারণ করা হয় সেইভাবে সংশোধন করে বা মূল্যায়ন করে, সেটাকে কিন্তু বলা হয় সহপাঠী মূল্যায়ন। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। সংশোধনমূলক কার্য, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে এত কিছু কিন্তু শুধুমাত্র সংশোধনমূলক কার্য নয়। দলগত মূল্যায়নে পুরো দলকে মূল্যায়ন করা হয়, তাই এটা হচ্ছে না। আত্মমূল্যায়নে শিক্ষার্থী নিজেই নিজের কাজ মূল্যায়ন করে, তাই এটাও হচ্ছে না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কবিতা শিক্ষণের প্রধান লক্ষ্য কি? কবিতা মুখস্থ করানো, অনর্গলতা ও যথার্থতা গড়ে তোলা, উচ্চারণের উন্নতি ঘটানো, ভাব ও ভাবনার অনুধাবন করা। মুখস্থ করা তো কখনোই হবে না, ঠিক আছে? তো কবিতা শিক্ষণের মূল উদ্দেশ্য কিন্তু মুখস্থ করানো নয়, বরং কবিতার ভাব, অনুভূতি, সৌন্দর্য এগুলি কিন্তু উপলব্ধি করা, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু মূল লক্ষ্য নয়। উচ্চারণের উন্নতি ঘটানো, উচ্চারণের উন্নতি একটা সেকেন্ডারি উদ্দেশ্য বলতে পারি। সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডি। নেক্সট, নিচের প্রশ্নগুলি শিক্ষার্থীদের কোন দক্ষতার অনুশীলনের জন্য সবচেয়ে উপযুক্ত? গত সপ্তাহে তুমি তোমার হাত খরচের টাকা দিয়ে কি কিনেছিলে? তুমি যে শহরে বাস করো সেটি কিসের জন্য বিখ্যাত? তুমি কি ধরনের গৃহকার্যে পরিবারের সদস্যদের সাহায্য করো? শব্দভাণ্ডার অনুশীলনের জন্য উপযুক্ত, না কথনের জন্য, না লিখনের জন্য, না শ্রবণের জন্য? তো প্রশ্নগুলো কি করবে? শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা মৌখিকভাবে প্রকাশ করতে উৎসাহিত করবে, তাই এটা স্পিকিং দক্ষতার অনুশীলন হবে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এটি শুধুমাত্র যে শব্দভাণ্ডার অনুশীলন হবে তা হবে না। লিখন, এখানে তো কোনো লিখতে বলা হয়নি, তাই এটা হচ্ছে না। শ্রবণ, এখানে শ্রবণ দক্ষতার মূল্যায়ন হচ্ছে না। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কথা বলাকে একটি স্বতঃস্ফূর্তভাবে অর্জিত দক্ষতা বলা হয় কারণ কেবল মাতৃভাষায় নির্ভুলভাবে শেখা যায়। সাধারণত সুস্থ মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে শেখে। শিক্ষকরা আশা করেন শিক্ষার্থীরা নিজেরাই দায়িত্ব নেবে। টিচিং এইডস ছাড়া শ্রেণীকক্ষে ভাষা শেখানো যায় না। তো কথা বলা একটা স্বাভাবিকভাবে অর্জিত দক্ষতা। শিশুরা পারিবারিক ও সামাজিক পরিবেশে ভাষা শুনে তাদেরকে অনুকরণ করে, তারপর কথা বলতে শেখে। তাই ক্ষেত্রে বি হচ্ছে আমাদের অ্যান্সার। সাধারণত সুস্থ মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে শেখে। কেবল মাতৃভাষায় নির্ভুলভাবে শেখা যায়, এটা কিন্তু ভুল। শিক্ষকরা আশা করেন শিক্ষার্থীরা নিজেরাই দায়িত্ব নেবে, এটি কোনো কারণ নয়। টিচিং এইডস ছাড়া শ্রেণীকক্ষে ভাষা শেখানো যায় না। টিচিং এইডসের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাষা অর্জনের সম্পর্ক নেই, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, বক্তার বক্তব্য বুঝে তার ভিত্তিতে সুচিন্তিত বিচার গড়ে তোলা, এটি কোন পরিভাষাকে নির্দেশ করে? সক্রিয় শ্রবণ দক্ষতা, অ্যাক্টিভ লিসেনিং, সচেতন আবেদন, কনসাস অ্যাপ্রোচ, পারস্পরিক বোঝাপড়ার দক্ষতা, অ্যাবিলিটি টু ইন্টারাক্ট, নিষ্ক্রিয় শ্রবণ দক্ষতা, প্যাসিভ লার্নিং। তো বক্তার বক্তব্য বুঝে, তো বক্তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনে তা বুঝে তার ভিত্তিতে বিচার বিশ্লেষণ করার দক্ষতা কিন্তু অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয় শ্রবণ দক্ষতা। এ হচ্ছে আমাদের অ্যান্সার। সচেতন আবেদন, এটি কোনো শ্রবণ দক্ষতার নাম নয়, তাই এটা হচ্ছে না। পারস্পরিক বোঝাপড়ার দক্ষতা, পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ হলেও এখানে কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের শ্রবণ। নিষ্ক্রিয় শ্রবণ দক্ষতা, প্যাসিভ লিসেনিংয়ে বিশ্লেষণ বা বিচার করা হয় না, তাই ডিও হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ব্যাকরণ শুদ্ধ সুসংগঠিত বাক্য নির্মাণ এবং মান্য উচ্চারণ ব্যবহারের দক্ষতা কোন মূল্যায়নের অন্তর্ভুক্ত? লিখন, শ্রবণ, সৃজনশীলতা, কথন। তো ব্যাকরণ শুদ্ধ, সুসংগঠিত বাক্য বলা আর মান্য উচ্চারণ এই সবই কিন্তু স্পিকিং দক্ষতার মূল্যায়নের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো ডি হচ্ছে আমাদের অ্যান্সার। রাইটিংয়ে লিখিত ভাষা মূল্যায়ন করা হয়, ঠিক আছে? তাই এটা হচ্ছে না। শ্রবণে শোনার দক্ষতা মূল্যায়ন করা হয়, তাই এটা হচ্ছে না। সৃজনশীলতা এখানে কোনো মূল মূল্যায়নের বিষয় নয়, তাই সিও হচ্ছে না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ধ্বনি শনাক্ত করা এবং তার অর্থ নির্ণয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার উদ্দেশ্য কোন ভাষা দক্ষতার সঙ্গে সম্পর্কিত? কথন, শ্রবণ, পঠন, লিখন। তো ধ্বনি শনাক্ত করা, শব্দের অর্থ বোঝা, বার্তা বোঝা এইসব কিন্তু শ্রবণ দক্ষতার অংশ, ঠিক আছে? তাই শ্রবণ হচ্ছে আমাদের অ্যান্সার। স্পিকিংয়ে ভাষা উৎপাদন করা হয়, ধ্বনি শনাক্ত করা হয় না, ঠিক আছে?
রিডিংয়ে আমাদের লিখিত ভাষা বোঝা হয়, রাইটিংয়ে আমরা চিন্তা লিখিতভাবে প্রকাশ করি। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অনুসন্ধান ভিত্তিক বা জিজ্ঞাসা ভিত্তিক শিখন নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয়, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশে সহায়ক নয়, শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার ও সুযোগ দেয়, শিক্ষার্থীদের চিন্তা উদ্দীপক পরিস্থিতির প্রতি আগ্রহী করে না। তো অনুসন্ধান ভিত্তিক যে শিখন, এখানে কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন করে, অনুসন্ধান করে, নিজেরাই জ্ঞান নির্মাণ করে। তাই শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার ও সুযোগ দেয়, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয়, এটি নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয় না, তাই এটা হচ্ছে না। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশে সহায়ক নয়, সহায়ক বটে, তাই এটা হচ্ছে না। প্রতি আগ্রহী করে না, চিন্তা উদ্দীপক পরিস্থিতির প্রতি আগ্রহ সৃষ্টি করে, তাই এটা হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, স্থলপদ্ম শব্দটির সঠিক উচ্চারণ শেখানোর জন্য আপনি বাংলা ভাষার অনুরূপ একটি শব্দ ব্যবহার করতে উৎসাহিত করবেন, শব্দটির অর্থ জানিয়ে দেবেন, উচ্চারণ অভিধান ব্যবহার করে সঠিক উচ্চারণ শোনাবেন, জানাবেন যে এটি দেশি শব্দ নয়। তো কোনো শব্দের শুদ্ধ উচ্চারণ শেখানোর সবচেয়ে ভালো উপায় হলো উচ্চারণ অভিধান বা মান্য উচ্চারণের অডিও ব্যবহার করা। ঠিক আছে, তো আগে যদি তাদেরকে আমি উচ্চারণটা শুনিয়ে দিই তাহলে কিন্তু অনুশীলন করা খুবই সহজ হয়। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, উচ্চারণ অভিধান ব্যবহার করে সঠিক উচ্চারণ শোনানো, যেহেতু উচ্চারণের জন্যই বলেছে। এখানে যদি এ নম্বর দেখি, অনুরূপ শব্দ ব্যবহার করলে ভুল উচ্চারণ হতে পারে, তাই এটা হচ্ছে না। অর্থ জানিয়ে দেওয়া, অর্থ জানালে উচ্চারণ শেখা হয় না, তাই এটা হচ্ছে না। দেশি শব্দ বা বিদেশি শব্দ সে সম্বন্ধে উচ্চারণের কোনো পার্থক্য হয় না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কোনো বার্তার ধ্বনি, শব্দ, শব্দের শ্রেণী ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য শনাক্ত করা বা পার্থক্য নির্ণয়ের জন্য কোন দক্ষতা সবচেয়ে প্রয়োজন? পঠন, লিখন, শ্রবণ, কথন। তো ধ্বনি, শব্দ, শব্দের শ্রেণী, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য শনাক্ত করার জন্য মনোযোগ দিয়ে শোনার দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন, তাই শ্রবণ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, উদাহরণ যদি দিই, শিক্ষক কল বলল, কাল বলল, ঠিক আছে, এই দুটো বলল। এবার শিক্ষার্থীরা শুনে যদি পার্থক্য নির্ণয় করতে পারে সেটাই তো শ্রবণ হবে, তাই না? তো রিডিং লিখিত ভাষার সঙ্গে সম্পর্কিত, তাই এটা হচ্ছে না। লিখন, রাইটিং ভাষা প্রকাশের দক্ষতা, তাই হচ্ছে না। স্পিকিং এর ধ্বনি উৎপাদন করা হয়, শনাক্ত করা হয় না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিচের সংলাপটি, আজকে শেষ কোশ্চেন, নিচের সংলাপটি বিবেচনা করে সঠিক মূল্যায়ন নির্বাচন করুন। শিক্ষক, দিল্লির বাতাস এত অস্বচ্ছ কেন? প্রথম শিক্ষার্থী, প্রধানত ধোঁয়া ও বায়ু দূষণের জন্য। দ্বিতীয় শিক্ষার্থী, আমার মনে হয় এটা অস্বচ্ছও বটে। তো প্রথম শিক্ষার্থী দিল্লির বাতাস অস্বচ্ছ হওয়ার প্রকৃত কারণ কিন্তু বলেছে এখানে, তাই না? দ্বিতীয় শিক্ষার্থী কারণ না জানিয়ে শুধু প্রশ্নের কথায় অন্যভাবে পুনরাবৃত্তি করেছে, এটাই অন্যভাবে বলেছে। ঠিক আছে, তাই এই যে দ্বিতীয় শিক্ষার্থী, এর কিন্তু উত্তরটা সঠিক হচ্ছে না। শিক্ষকের সঠিক অ্যান্সার দিয়েছে আমাদের 1 নম্বর শিক্ষার্থী। ঠিক আছে, তাই 1 নম্বর শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছে, 2 নম্বর শিক্ষার্থী ভুল উত্তর দিয়েছে, বি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।